বলছে ইফ 6.43 6*43 -46 ইজ ইকুয়াল টু যদি 1904 হয়, তাহলে নিচের মধ্যে এই স্টার মার্কের জায়গায় কোনটা আসবে, স্টার চিহ্নিত জায়গাতে কোনটা আসবে। তো আমরা দেখি এখান থেকে আমাকে 6*43 দেওয়া আছে, আর তার থেকে বিয়োগ করছি আমি 46 আর বিয়োগ করার পরে আমার আসবে কত, 1904। তো দেখো এখানে যেহেতু বিয়োগ করছি, তো 9-এর পরে 4 13 এটুকু তো আমরা বুঝতে পারছি। তাহলে 9-এর পরে 4 13, এখানে 13 মানে কি 1 ক্যারি হয়, সেই একটা আমরা হাতে রাখি মানে এই জায়গায় একটাকে যোগ করি, এই @ জায়গায় যে নাম্বারটা থাকবে তার সাথে 1 যোগ হবে। যোগ হওয়ার পরে যখন আবার 4-এর থেকে বিয়োগ হচ্ছে তাহলে 0 আসছে, তাহলে পসিবিলিটি কি আছে, আমার পসিবিলিটি হচ্ছে এখানে @ মানে হচ্ছে আমার 3 আছে। @ মানে যদি আমার 3 থাকে, হাতে যে 1 ছিল যোগ হলে পরে আমার কত, 4 হবে। 4 থেকে 4 বাদ গেলে হচ্ছে আমার 0। ক্লিয়ার? 4 থেকে 4 বাদ চলে গেল, 0 হয়ে গেল। তাহলে এখানে এবার আছে 9, তাহলে 6-এর পরে কত হলে পরে 9 হবে, 6-এর পরে কত আমি এখানে থাকলে আমার এখানে 9 আসবে। তো 6-এর পরে 9 মানে কি, কত, 6-এর পরে 9 যোগ করো, 9 6 15, তাই না? তাহলে এখানে যদি 5 থাকে, আমার এই জায়গাটাতে যদি 5 থাকে, তাহলে 5কে আমি 15 ধরবো। 15 ধরলে 6-এর পরে 9 15 হবে, ওই একটা হাতে আসবে। 4 আর 1 5, 6 থেকে 5 বাদ দিলে 1, আমার মিলে যাচ্ছে, অর্থাৎ স্টার মার্কের জায়গায় আমার 5 থাকবে। তো এখানে আমাকে অ্যাকচুয়ালি বলছে হুইচ অফ দ্য ফলোয়িং শুড কাম ইন প্লেস অফ কোশ্চেন মার্ক। তো এবার দেখো 4ও নেই, 6ও নেই, আমাদের 9ও অপশন নেই, ঠিক আছে এখানটায়। আচ্ছা, এখানে ইংরেজিতে একটা আমাদের কাটা গিয়েছে, কোনোটিই নয়, ঠিক আছে। তো এই কোনোটি নয় মানে নান অফ দিস, এখানে একটা অপশন থাকতো যেটা হয়তো কাটা পড়ে গেছে। তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, নান অফ দিস। কারণ বাকিগুলোর মধ্যে ক্যান নট বি ডিটারমাইন্ড হবে না, কারণ আমরা ডিটারমাইন করে নিতে পারলাম, আমরা অ্যান্সার বের করে নিতে পারলাম এখান থেকে। সো আমাদের যেটা অ্যান্সার হবে নান অফ দিস বা কোনোটি নয়। তারপরেটা দেখো, তারপরেটা বলছে হোয়াট শুড বি দি ম্যাক্সিমাম ভ্যালু অফ কিউ ইন দি ফলোয়িং ইকুয়েশন। এই ইকুয়েশনে কিউ এর ম্যাক্সিমাম মান কত। অ্যাকচুয়ালি এই টাইপ অফ কোশ্চেন্সগুলো আমি প্রথম করছি, আমি এর আগে কিন্তু এই ধরনের করিনি। এগুলো হয়তো অনেক পুরোনো দিনে আসতো, হয়তো বা এখন আসে না, এগুলো কোশ্চেন করিনি। বাট নতুন কিছু শেখা যাচ্ছে, আমিও শিখতে পারছি, তোমরাও তো শিখতে পারছো এই টাইপের কোশ্চেন্সগুলো। তো এটা থেকে আমাদের 823 আসা উচিত। তো 5P9 আর 9RW 9R6 এই দুটো যোগ হবে, ঠিক আছে। যোগ হওয়ার পরে তার থেকে আমার 7Q2 বিয়োগ যাবে, 7Q2 এটা বিয়োগ যাবে। এই দুটো যোগ হওয়ার পরে এরা বিয়োগ যাবে, বিয়োগ গেলে আসবে কত বলছে, 823, বিয়োগ গেলে আসবে 823। তো এবার দেখো এই দুটো যদি যোগ করা যায় তাহলে 9 আর 6 কত, 15 হয়। 9 আর 6 15 মানে 15 হচ্ছে। 15 থেকে যদি 2 বাদ যায় তাহলে আমার 13। 9 আর 6 15, 15 থেকে 2 বাদ গেলে হচ্ছে 13। হাতে কিন্তু আমার 1 থেকে যাচ্ছে, ঠিক না? তো 9 আর 6 15, 15 থেকে 2 বাদ হাতে থাকলো 1 থেকে যাচ্ছে, একটা এই পাশে আসবে, তাহলে এখানে আসবে আর কি। তো সেই যে একটা, এটা কিন্তু কিউর সাথে যোগ দেবে না, ওটা এদিকে যোগ হবে, মানে যোগ পার্টটা অবধি। 9 আর 6 15, তো 15 আর 5 বসলো। বা আমি আরেকটা লাইন যদি তোমাদেরকে বোঝাই, দেখো 9 আর 6 15 আর 5, হাতে থাকলো 1, সেই একটা এখানে যোগ হয়ে যাবে আর এর সাথে, এই কাজটা বললাম। তারপর যখন তুমি আবার বিয়োগ করছো এখান থেকে 7Q2, তাহলে 5-এর থেকে 2 গেলে হচ্ছে আমার 3। এই হলো গল্পটা, আর কিছু না। তো এখানে যে 1 এখানে অ্যাড হলো, তার মানে P যোগ R যোগ 1, তার থেকে কিউ বাদ দিলে আসবে আমার বলছে 2, ঠিক না? তাহলে P যোগ R যোগ 1, তার থেকে কিউ বাদ দিলে হবে 2, আর লাস্টে আমার এখানে কত থাকছে, 8 থাকছে। তো 9 আর 5-এ কত, 14 হয়। তো 14 থেকে এখানে নিচে 8 থাকবে কিভাবে, আমার 14 থেকে 8 নিচে থাকবে বলছে, এখানে 9 আর 5-এ 14 হচ্ছে, আর নিচে এখানে 14 থেকে 7 যদি বাদ দিই তাহলে 7 থাকা উচিত, কিন্তু 8 থাকছে। অর্থাৎ এখান থেকে নিশ্চয়ই যোগ করার পরে 1 এখানে ক্যারি হয়ে আসে, এটা 15 হবে। তাহলে 15 থেকে 7 বাদ দিলে 8 আর সাথে 15 আমার বসবে এখানে 8। অর্থাৎ এখান থেকে আমার একটা ক্যারি হয়ে এখানে চলে আসবে। তো এই যে একটা ছিল, সেই একটাকে আমি এখানে ক্যারি করে দিলাম, এখানে পাঠিয়ে দিলাম, তাহলে আমার গল্পটা মিলে যাচ্ছে। তাহলে আমি শুধু বলতে পারি যে এখানে বাঁচলো P প্লাস R, এখানে বাঁচলো P প্লাস R, তার থেকে যদি আমি কিউকে মাইনাস করি তাহলে এখানে আমার 2 আসা উচিত। তাহলে P প্লাস R এর থেকে কিউ বাদ দিলে আমার আসবে 2। এইটুকু আমরা এখান থেকে ভেঙে চড়ে নিয়ে এলাম। এবার আমাকে বলেছিল এখানে যে কিউ এর ম্যাক্সিমাম মান তাহলে কি হতে পারে। তাহলে কিউ এর ম্যাক্সিমাম মান কি হতে পারে, আমাদের এখানে 2 আসতে হবে। তো দেখো এখানে যে আমার P প্লাস 1টা ছিল না, তো সাপোজ করো P এর মান আর কিউ এর মান, আমার কিউ এর ম্যাক্সিমাম মান বলছে, তো আমি অপশানসগুলো দিয়ে করে দেখি। ম্যাক্সিমাম তো একটা মান সংখ্যার এখানে 9-এর হতে পারে, 9-এর বেশি হতে পারে না। তো আমরা 9 দিয়ে চেক করে দেখবো যে 9 হবে কি না। কিউ যদি 9 নাও তাহলে এই P প্লাস আর এর টোটাল মানটা আমি 10 হতেই পারে, আমার 10 হওয়ার তো কোনো হবে না তা না, 10 হতেই পারে। তো এটা যদি আমার 10 হয় আর এই 1 ছিল 11,
তাহলে 11 থেকে 9 বাদ গেলে 2 এখানে মিলে যাচ্ছিল আর ওই একটাও এখানে চলে যাচ্ছিল, তাহলে এখানে যেটা ম্যাক্সিমাম মান হবে সেটা হবে 9। অর্থাৎ আর তুমি 9 অবধি যেতে পারো, তার থেকে কমও করতে পারতে, বাট ম্যাক্সিমাম তুমি 9 অবধি যেতে পারো। তো এই কোশ্চেনটা দেখো, এখানে আমাদের বলা ছিল এই যে কোশ্চেন মার্ক 1 কোশ্চেন মার্ক 2 কোশ্চেন মার্ক কোশ্চেন মার্ক 3 কোশ্চেন মার্ক 1 21 কোশ্চেন মার্ক, এগুলো সবকে যোগ করে 21 কোশ্চেন মার্ক আসবে। আমি সাজিয়ে নিয়েছি পরপর, কোশ্চেন মার্কের জায়গায় কোন ডিজিট আসবে বলতে হবে। তো আমি এটা অপশান দিয়ে করব, তাহলে আমাদের টাইম কম লাগবে। এক এক করে অপশান দিয়ে চেক যদি করতে থাকো, তোমরা যখন একবারে চলে আসলে সাপোজ চেক করে দেবে প্রথমগুলোতে, আমি ডাইরেক্ট করাচ্ছি। 8 নম্বরে যদি আসি, যে আমি কোশ্চেন মার্কে যদি 8 নিই, তাহলে 3টে 8 মানে 8 3 24, এখানে 3টে কোশ্চেন মার্ক আছে। তো আমি যদি 8 নিই তাহলে 8 3 24 3 27, 8 3 24 3 27 আর 28, 28-এর 8 বসবে এখানে, হাতে থাকবে 2, 2 আর 1 3 আর 2 না 5 হয়ে গেল, আর এখানে 8 8 বসালে 8 8 16 আর 5 21 মিলে গেল, তাহলে 8 বসছে। দেখো এখানেও 8 8 নিলাম, এখানেও আমার 8ই এলো, অর্থাৎ এটা আমাদের কত হবে? 8 হবে। তো একটু আলাদা ধরনের অঙ্ক, একটু ট্রাই করবে এগুলো চেষ্টা করার। দিস কোশ্চেন্স আর বেসড অন দি ফলোয়িং ইনফরমেশন: CBA plus CCA plus ACD is equal to ACD, where ABCD stands for distinct digits and D is equal to 0, D এর মান 0। আচ্ছা, এগুলো প্রতির একটা করে ডিজিট, CCA এই দুটোকে যোগ করলে ACD আসবে, যেখানে D is equal to 0, তো D এর মান যেহেতু 0, আমি Dটাকে D আর না লিখে আমি D কে 0 করে দিলাম। তাহলে আমাকে বলছে B এর ভ্যালু কী হবে? B টেক্স দি ভ্যালু, B এর মান কত? তো এখান থেকে B এর মান বের করতে হবে। এগুলোকে করছি যোগ, তাহলে A আর A দুটো একই ডিজিট, যোগ করে 0 আসতে হবে। পসিবিলিটি কী হতে পারে? লোয়েস্ট পসিবিলিটি দিয়ে আগে আমরা কাজ করি, 5 হতে পারে। আমরা যদি 5 নিই A এর মানকে, তাহলে 5 আর 5 যোগ করলে, আমি এই সাইডে লিখবো, 5 আর 5 যোগ করলে 10 হবে, হাতে থাকবে 1। হাতে এবার 1 এলো, এবার এখানেও C আছে, এখানেও C আছে, এখানেও C আছে, এখানেও C আছে, সব জায়গাতে C আছে, তো আমার অলরেডি হাতে 1 এসছে। তো আমি জানি না B এর মানকে আমি কত নিতে পারি। তো আমরা যদি অপশানসগুলো দিয়ে কাজ করি, আমাদের বলছি বারবার করে সুবিধা হবে, নাহলে অনেক টাইম লাগবে। তো B এর ভ্যালুকে যদি তুমি এক এক করে দেখো, B এর ভ্যালুকে যদি 0 নাও অপশান থেকে, আর আমার অলরেডি তো হাতে 1 ছিল, তাহলে C এর মান তো আমি জানি না, আমি C এরও মান জানি না এখান থেকে কী আসবে। বাট C আর C যোগ করে কিন্তু এখানে A আসছে, C আর C যোগ করে A আসছে, আর A কে আমরা 5 ধরেছিলাম, ঠিক আছে? তাহলে 5 ধরেছিলাম A কে। তো দেখো অ্যাকচুয়ালি এখানে আমরা যদি B এর মানকে 0 নিই, তাহলে আমাদের আসবে না, ঠিক আছে? সিটাকেও ধরতে হবে, তো 0 দিয়ে ট্রাই করে দেখবো আমি। C এর মানকে সাপোজ, যেহেতু দেখো C যোগ করে A আসবে, A এর মানটা 5, তা কিন্তু সিগুলো তো আমরা ফ্র্যাকশন নিতে পারবো না। আমি C এর মানগুলোকে 2 2 করে যদি ধরি, তাহলে 2 2 4, অর্থাৎ এখান থেকে 1 আমার এখানে ক্যারি করে আসবে। এটা তো 5 হচ্ছে, যেহেতু A এর মানকে 5 ধরেছি। এবার দেখো এখানে C এর মানটা এখানেও তাহলে আমাকে 2 বসাতে হবে, যেহেতু এগুলো 2 করে ধরেছি। তাহলে আমার 5 5 10 0, হাতে 1 ছিল, 2 আর 1 3 হয়ে যাচ্ছে, তো এখানেও 2 হওয়া উচিত, কিন্তু মিলছে না, তাই 0 দিয়ে আমার হবে না। তা আমি যদি 9 পুট করতাম, এখানে B এর মানকে 9 আর C এর মানগুলোকে যদি 2 করে বসাই, তাহলে দেখো কিভাবে হবে। 2 এখানে 2, দেখো এবার মিলছে কি মেলে না। দেখো আমি B এর মানটাকে 9 নিলাম আর C এর মানটাকে 2 ধরলাম, 5 5 10 0 হাতে থাকলো 1, 9 2 11 আর আগে 12 2 হাতে থাকলো 1, 2 2 4 আর আগে 5 মিলে যাচ্ছে, অর্থাৎ এটার মান কি হতে পারে? 9 হতে পারে B এর মানটা। C এর মানটা আমাদের অ্যাকচুয়ালি নিজে থেকে একটু বুদ্ধি খাটিয়ে আমাদেরকে ধরতে হচ্ছে এখানটায়। নেক্সট দেখো পরেরটা দেওয়া আছে, একই টাইপের কোশ্চেন আই থিঙ্ক দেওয়া আছে। আচ্ছা, C টেক্সট ওই কোশ্চেনটাই ছিল, বলছে C এর মান কত হবে। তো C এর মান আমরা 2 নিলাম, তো C এর মান 2 আমরা নিয়েছি। এবার এখানে একটা অপশন দেখো আছে যে 2 বা 3 দিয়েও হতে পারে কিনা। তো 3 দিয়ে হতে পারে কিনা সেটা আমাদের দেখতে লাগবে। তো আমরা অলরেডি দেখলাম যে 2 বসিয়ে আমাদের এটা আসছিল, এখানে যদি 3 বসাতে তাহলে কি হতো? দেখো তোমরা নিজে 3 বসালে 3 আর 3 6, বেশি হয়ে যাচ্ছিল, হবে না, তো শুধুমাত্র 2 দিয়েই হবে। তো এটা আমাদের এখানেও অ্যান্সার। তারপরে দেখো আবার দেওয়া আছে অন্য একটা কোশ্চেন, এ 3-digit নাম্বার 483 ইজ অ্যাডেড টু অ্যানাদার 3-digit নাম্বার 984। 4A3 সাথে 984 যোগ করার ফলে একটা 4 ডিজিটের নাম্বার 13B7 পাওয়া গেল, যেটা 11 দিয়ে ভাগ যায়। তাহলে এই সংখ্যাটা যদি 11 দিয়ে ভাগ যায়, তাহলে বলছে A প্লাস বির মান কত। তো 13B7কে 11 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি জানি আমরা? অড প্লেস মানে বিজোড় সংখ্যক পজিশনে যে সংখ্যাগুলো আছে ডিজিটগুলো, 7 আর 3 10, আর B+1, এই দুটোকে বিয়োগ করলে যে সংখ্যাটা আসবে সেটা হয় 0 হতে হবে, নাহলে 11-র গুণিতক হতে হবে, তাহলে এটা 11 দিয়ে ভাগ যাবে। তাহলে এটা 11 গুণিতক তো আস্তে আস্তে চাপ আছে, কারণ কিছু একটা বিয়োগ হচ্ছে, তাই আমাদের B এর মান কত হতে পারে? 9 হবে। 9 আর 1 10, 10 থেকে 10 বাদ গেলে 0, তাহলে B এর মানটা আমি পেয়ে গেলাম 9। তো B এর মান অলরেডি আমি পেয়ে গেলাম কত? 9।
তাহলে আমি দেখো 4 আর 3 7, 8-এর সাথে কত যোগ করবে, 1 যোগ করলে হচ্ছে 9, আর 9 আর 4 13, তাহলে এ এর মান পেলাম 1। আমার কাছে a প্লাস বি চেয়েছিল, তাহলে মানে 1 + 9 = 10, 10 এটার অ্যান্সার। 156 গেলে 157 কি বলছে, এ বি দিয়ে 252কে ভাগ দিলে বি এ আসবে, আর এদিকে 24, 12, 12 এরকম আছে। এ আর বি এর ভ্যালু বের করতে হবে, এ আর বি এর ভ্যালু বের করতে হবে। 252কে ভাগ দেওয়া হচ্ছে, এখানে বি এ আসছে, মানে জাস্ট ডিজিটটা উল্টো হচ্ছে। এ বি একটা, এগুলো কিন্তু ডিজিট, মানে একটা সংখ্যার দুটো ডিজিট। সাপোজ 25 দিয়ে ভাগ দিলে তো এখানে 52 আসবে, এরকম একটা ব্যাপার। আর এখানে আবার আছে 24, এখানে আছে আমার 24। তাহলে আমরা কি করবো, এটাকে অপশন দিয়ে যদি করি না, সব থেকে বেটার হয়। কারণ আর সবথেকে বড় কথা, এখানে কিন্তু 2 ডিজিটের নাম্বার আছে, তাহলে এখানে 2 ডিজিটের নাম্বার আছে। তা আমার মানে থিঙ্কিং বলছে যে 12 দিয়ে হয়তো হতে পারে, কারণ 12 দিয়ে যদি করি তাহলে দেখো 12 × 2 24, হাতে থাকে 1, 12, 12 1 × 12, দেখো ভাগ মিলে গেল। তাহলে জাস্ট একটু কমন সেন্স দিয়ে করে দিতে পারলাম, এদিকে 12 আর এদিকে তার উল্টো 21। তাহলে এ আর বি এর যে ভ্যালুগুলো সেটা 1 আর 2 হবে, ঠিক আছে। বা অপশন দিয়েও তোমরা করতে পারতে। এখানে দেখো কি দেওয়া আছে, স্টার মার্ক 3টে, নিচে একটা স্টার মার্ক, গুণ করে আলটিমেটলি 8 * 1 আসবে। ইন দি অ্যাবাভ মাল্টিপ্লিকেশন প্রবলেম স্টার ইজ ইকুয়াল টু, স্টারের মানটা কী হবে, এই স্টারের পজিশনে কত বসবে, এটা একদম অপশন দিয়ে করবো, আদারওয়াইজ প্রচণ্ড চাপ হবে। তো এখানে দেখো আমরা 1 দিয়ে যদি করি 1 1 1, আর 1 দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে, 111 1কে তো 111 হয়, তাহলে হবে না। তাহলে আমাদের এমন সংখ্যা বসাতে হবে যাতে 1 আছে, তাহলে 999 দিয়ে আমার মনে হয় হতে পারে। তো 9 9 81 1, হাতে থাকলো 8, 9 9 81, আর 8-এ হচ্ছে কত 89, হাতে থাকলো 8, 9 9 81, আর 8-এ হলো 89। তাহলে দেখো স্টারের সব যেখানে যেখানে স্টার ছিল সব জায়গাতেই আমার কিন্তু 9 এলো, তাহলে এটা অ্যান্সার হচ্ছে 9। স্টার মিনস অ্যাডিং 6 টাইমস দি সেকেন্ড নাম্বার টু দি ফার্স্ট নাম্বার। স্টারের অর্থ হচ্ছে, এই ধরনের কোশ্চেন আসে রিলেশনগুলো, স্টার মানে হচ্ছে দ্বিতীয় নাম্বারটার 6 গুণকে প্রথমের সাথে যুক্ত করা, দ্বিতীয় নাম্বারটা 6 গুণ করে প্রথমটার সাথে যোগ করে দেওয়া। তাহলে এটার ভ্যালু কত হবে, তাহলে প্রথমে এই ব্র্যাকেটের কাজ করি। তার মানে 2 এর 6 গুণ 12, 12 আর 1 এর 13 হলো, 13 * 3। পরের স্টেপ কি হবে, এই 3 এর 6 গুণ মানে 3 6 18, তার সাথে 13 যোগ হয়ে যাবে, তাহলে 18 12 30, 31 হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দেখো 160, ইফ 1 × 2 × 3 .. n ইজ ডিনোটেড বাই ফ্যাক্টোরিয়াল n, দেন এটার ভ্যালু এত ইজ ইকুয়াল টু কী হবে। 1 × 2 × 3 করতে করতে n, তো এটা বুঝতে পারছি অ্যাকচুয়ালি এটা ফ্যাক্টোরিয়াল n বলা হয়। ফ্যাক্টোরিয়াল n মানেই এটা 1 × 2 × 3 আপ টু n, বা উল্টো বলতে পারো n × n - 1 করতে করতে ইন্টু 1 অবধি। তো এটাই ফ্যাক্টোরিয়াল n বলছে, তাহলে এটার ভ্যালু কী হবে। তো যখন তুমি ফ্যাক্টোরিয়াল 8 করছো তখন দেখো 8 × 7 করতে করতে আলটিমেটলি 1 অবধি যাবে। যখন ফ্যাক্টোরিয়াল 7 করছো তখন 7 × 6 করতে করতে 1 অবধি, আর যখন ফ্যাক্টোরিয়াল 6 করতো 6 × 5 করতে করতে এত অবধি। তার মানে আলটিমেটলি দেখো এই প্রতিটার মধ্যে 6 থেকে 1 অবধি, 6 থেকে 1 অবধি, 6 থেকে 1 অবধি কিন্তু আছেই, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 6 আমি কমন নিয়ে নিতে পারি। ফ্যাক্টোরিয়াল 6 যদি কমন নাও তাহলে এখানে তোমার পড়ে থাকবে 8 × 7, এখানে পড়ে থাকবে 7, আর এখানে পড়ে থাকবে -1। তার মানে ফ্যাক্টোরিয়াল 6 × 8 7 কত হলো 56, 56 থেকে 8 বাদ, তাহলে 48, তার মানে 48 × ফ্যাক্টোরিয়াল 6। তার মানে 48 মানে দেখো এখান থেকে 6 8 48 × ফ্যাক্টোরিয়াল 6, 6 × 8 × ফ্যাক্টোরিয়াল 6, দিস ইজ আওয়ার অ্যান্সার। আচ্ছা, এই 161 নাম্বার যে কোশ্চেনটা, এখানে আমাদেরকে অ্যাকচুয়ালি বলছে দি হাইয়েস্ট পাওয়ার অফ 9 ডিভাইডিং 99 ফ্যাক্টোরিয়াল। 99 ফ্যাক্টোরিয়াল মানে আমি জানি 99 × 98 করতে করতে 1, তো এখানে 9-এর পাওয়ার কত হবে হাইয়েস্ট, যেটা দিয়ে পুরোপুরি ভাগ যাবে। তো আমার প্রশ্নটা পড়ে কনসেপ্টটা এটাই মনে হচ্ছে এই ধরনের, যে 9-এর পাওয়ার কত হবে যাতে পুরোপুরি ভাগ যায়। তাহলে পুরোপুরি ভাগ যেতে গেলে মানে এখানে কতগুলো 9 গুণ আছে, এটা বেসিক কনসেপ্ট হওয়া উচিত কোশ্চেনটার মানে। বাট আমি ভ্যারিয়াস বুকসে এই বইয়ের সলিউশন বলো বা অন্যান্য জায়গায় দেখলাম তারা অ্যাকচুয়ালি অন্যান্য কোন কোন মেথড খাটিয়েছে আই ডোন্ট নো। তো এই কোশ্চেনটা নিয়ে আমার একটু ডাউট আছে, তারা 24টা করে, বাট হিসাব অনুযায়ী দেখো 1 থেকে 99-এর মধ্যে কতগুলো 9 আছে, 11টা 9 আছে, 9 11 তে 99, 9 1 9 9 2 18 করতে করতে মোট 99 আছে, ঠিক আছে। আর 11টা আছে, আর একটা হচ্ছে 81, যেখানে 9 9 81 হয়, সেখানে একটা বেশি অর্থাৎ 12টা আছে। তাহলে 12টা 9 আছে, তাহলে হিসাব অনুযায়ী আমার যদি 9-এর পাওয়ারে 12 থাকে তাহলে এটা দিয়ে ভাগ দিলে কাটা যেতে পারে, হাইয়েস্ট পাওয়ার 12 হতে পারে, আমার এটা কনসেপ্ট মনে হয়। বাট ভ্যারিয়াস বুকস এবং ভ্যারিয়াস জায়গায় তারা দেখলাম তারা এটাকে 3-এর পাওয়ার সামথিং কী কী সব করেছে, তাই এটা নিয়ে ডাউট আছে। আমি এই কোশ্চেনটাকে এখানে মার্ক করে রাখছি, এটা সলভ এখন তোমাদের করাচ্ছি না, তোমরা ওটা মার্ক করে রাখো। আর যখন নাম্বার সিস্টেমের টোটাল চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে তখন আমাকে যখন আমি তোমাদের কাছে চাইবো যে কোন কোন কোশ্চেন্সগুলোতে
মিস্টেক বা সামথিং আছে তখন এটা আমাকে বলো, আমি তখন এটা নিয়ে একটু ডিটেলে খাটাখাটি করে এটা তোমাদের কাছে সামনে আনবো। এবার দেখো 162 নম্বরে চলে আসছি। বলছে ফর অ্যান ইন্টিজার এন ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এটা n ইন্টু n মাইনাস ওয়ান, এটা আমরা জানি ফর্মুলাটা যেটা। তাহলে 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল করতে করতে 100 ফ্যাক্টোরিয়ালকে যদি আমি ওয়েন ডিভাইডেড বাই 5, তাহলে এর রিমাইন্ডারটা কী থাকবে? এটাই মেন গল্প, যে এর ভাগ শেষ কত হবে, তো ভাগশেষ বের করতে দিয়েছে। মোদ্দা কথা 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 আপ টু 100 ফ্যাক্টোরিয়ালকে যদি 5 দিয়ে ভাগ দেওয়া যায় তাহলে ভাগশেষ কত থাকে। তো 1 ফ্যাক্টোরিয়ালকে যখন 5 দিয়ে ভাগ দেবে, এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য, রিমাইন্ডার থিওরাম ইউজ করতে হয়। তো এটাকে যখন তুমি ভাগ দিচ্ছ তখন 1 ভাগশেষ থাকবে, 5-এর থেকে যদি ছোটো হয় তাহলে ওটাই ভাগশেষ, তাহলে 1 বাঁচলো। 2কে যখন ভাগ দিচ্ছ 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1 মানে 2, তো 2 থাকবে। 3-এর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 ইন্টু 2 মানে 6, 6কে যখন 5 দিয়ে ভাগ দেবে তখন 5-1 5, 1 ভাগশেষ থাকলো। আর 4-এর ফ্যাক্টোরিয়াল যখন করলে তখন 4 ইন্টু 3 ইন্টু 2 মানে 4 3 12 ইন্টু 2 24, 24কে 5 দিয়ে ভাগ দিলে 5 4 20, 4 ভাগশেষ। এর পরের থেকে যতগুলো টার্ম আসবে, কারণ 5 ফ্যাক্টোরিয়ালের মধ্যে আমার 5 ঢুকে থাকছে, 6 ফ্যাক্টোরিয়ালের মধ্যেও 5 আছে, অর্থাৎ 4 ফ্যাক্টোরিয়ালের পর থেকে যতগুলো ফ্যাক্টোরিয়াল থাকবে তাদেরকে যদি 5 দিয়ে ভাগ দেওয়া যায় সেগুলো ভাগ মিলে যাবে, ভাগশেষটা 0। তাই সেই পার্টগুলো আমাদের নেওয়ার প্রয়োজন নেই, শুধু এইটুকু পার্ট নিলাম। এবার দেখো 4 আর 2 6, আর 1 7, আর 1 8, 8/5, 8কে 5 দিয়ে ভাগ দিলে কত ভাগশেষ থাকে? 3 ভাগশেষ থাকে। তাহলে আলটিমেটলি এটাতে আমার 3 ভাগশেষ থাকবে। নেক্সট বলছে দি নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস ইন দি এক্সপ্রেশন এত ইজ ইকুয়াল টু। প্রাইম ফ্যাক্টর বের করতে গেলে আগে এই নিচেরগুলোকে আমাকে মৌলিক সংখ্যার পাওয়ার আকারে সাজাতে হবে। তাহলে 6কে আমি লিখতে পারি 3-এর পাওয়ারে 10 ইন্টু 2-এর পাওয়ারে 10, 7কে 7-এর পাওয়ারে 17, এটা গেল 11-এর পাওয়ারে 27। তা সবগুলো প্রাইম হয়ে গেল। নাম্বার অফ প্রাইম নাম্বার যদি বলা হয়, ফ্যাক্টরগুলো কতগুলো ফ্যাক্টর হবে, পাওয়ারগুলোকে যোগ করতে হবে। 10 আর 10-এ 20, 30 37, 3 40 43, আর 43ই তো হলো আই থিঙ্ক, না 44 হলো। 10 10 20, 30 37, 3 40 44, আর 20 তো হচ্ছে 64, তাই না? 20 30 40 50 60 64, 64টা। হোয়াট ইজ দি নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস কন্টেইন ইন দি প্রোডাক্ট? একই রকম প্রাইম ফ্যাক্টর বা মৌলিক উৎপাদকের সংখ্যা বের করতে গেলে আগে নিচেরগুলোকে মৌলিক উৎপাদকে ভাঙো। তাহলে 30কে ভাঙলে 5 2 10, 5 ইন্টু 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4, তাই না? না সরি, 5 6 30, 5 ইন্টু 2 ইন্টু 3, 5 6 30, তার পাওয়ারে 7। আর 22কে লেখা যেতে পারে 11 ইন্টু 2-এর পাওয়ারে 5, আর 34কে লেখা যেতে পারে 17 ইন্টু 2 তার পাওয়ারে 11। অর্থাৎ ভাঙলে হবে কত দেখো, 5-এর পাওয়ারে 7, 2-এর পাওয়ারে 7, 3-এর পাওয়ারে 7, 11-এর পাওয়ারে 5, 2-এর পাওয়ারে 5, 17-এর পাওয়ারে 11, আর 2-এর পাওয়ারে 11। তো এখান থেকে বেসিক্যালি 5-এর পাওয়ারে হলো 7, আর 2-এর পাওয়ারে হবে কত, এখানে 7 আছে, এখানে আছে 5, 7 আর 5-এ 12, আর 11তে হলো 23। 3-এর পাওয়ারে এখানে আছে 7, আর 11-এর পাওয়ারে হচ্ছে 5, আর 17-এর পাওয়ারে হলো 11। তার মানে টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস যদি বলা হয় সবগুলো পাওয়ার যোগ করব। 23 আর 7 30, 30 7 37, 3 40 দিয়ে 42, 43 53, 53, 53টা মৌলিক উৎপাদক এখানে আছে। হোয়াট নাম্বার মাল্টিপ্লাইড বাই 48 উইল গিভ দি সেম প্রোডাক্ট অ্যাজ এত মাল্টিপ্লাইড বাই এত? 173 আর 240কে গুণ করলে যা আসবে, 48 আর কতকে গুণ করলে সেটাই আসবে। তার মানে আলটিমেটলি 48 দিয়ে এদিকে ভাগ করে দাও। তাহলে এখানে তো 240 ছিল, 24 10-এ 240, 24 2 48, আর 2 5-এ 10। তাহলে 5 3 15, 5 হাতে থাকে কত, 1, 17 5-এ 85, আর 1-এ 86, 865 অ্যান্সার। A positive number which when added to 1000 gives a sum which is greater than when it is multiplied by greater than how much সেটা বলা নেই এখানে, আই থিঙ্ক কিছু বলা উচিত ছিল বা হয়তো দেখে নিচ্ছি। ওকে, এ পজিটিভ নাম্বার হুইচ ওয়েন অ্যাডেড টু 1000, একটা পজিটিভ নাম্বার জানি না এক্স ধরে নিলাম, 1000-এর সাথে যদি যোগ করি তাহলে যেটা পাবো সেটা বড় হবে কিসের থেকে, যখন সেই নাম্বারটাকে 1000 দিয়ে গুণ করা হবে। অর্থাৎ 1000 প্লাস এক্সটা বড় হয়ে যাবে 1000 এক্সের থেকে। তাহলে আমি কি বলতে পারি, পজিটিভ ইন্টিজারটা কত হবে, অপশন থেকে ভ্যালু পুট করো, এক্সের মান যদি 1 নাও তাহলে এখানে পাবে 1001, আর এখানে তোমার পাবে 1001কে 1000। একমাত্র এটাই পসিবিলিটি আছে, 1 হলে পরেই আমাদের আলটিমেটলি এটা বড় হবে, যোগফলটা গুণফলের থেকে বড় হবে, বাদ বাকিগুলোতে হবে না। 7 ইজ অ্যাডেড টু এ সার্টেইন নাম্বার, দি সাম ইজ মাল্টিপ্লাইড বাই 5। একটা কোনো নাম্বার আছে এক্স, তার সাথে 7 যোগ করা হলো,
তারপরে সেই সামটাকে আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করলাম, করার পরে যে গুণফলটা পেলাম সেটাকে 9 দিয়ে ভাগ করলাম এবং ভাগ করার পরে 3 সাবট্র্যাক্ট করে দিলাম। এতে পরে যেটা পাওয়া গেল, দাস ইফ দ্য রিমাইন্ডার লেফট ইজ 12, এই ভাগটা করার পরেও আমার বলছে 12 ভাগশেষ থেকে যাবে, অর্থাৎ এটা করে আলটিমেটলি ভাগ করে বিয়োগ করার পরে আমার বাঁচবে কত বলছে, যেটা সেটা হচ্ছে 12। তাহলে অরিজিনাল নাম্বার অর্থাৎ এক্স এর মানটা বের করতে হবে। তো কিছু না, এই -3টা যদি ওপাশে চলে যায় তাহলে আমার হচ্ছে কত, এক্স প্লাস 7 ইন্টু 5/9, 3 ওপাশে গেলে 12 আর 3 15, 5 3 15 কাটলাম, এক্স প্লাস 7 ইজুকাল টু 9 3 27, এক্স ইজুকাল টু 27 থেকে 7 বাদ গেলে হচ্ছে 20, অরিজিনাল নাম্বারটা ছিল 20। Symbiosis runs a corporate training program. At the end of running the first program, its total taking were eto. There were more than 45 but less than 100 as recipients. What was the participant fee for the program? Participate করে বিভিন্ন লোকজন, টোটাল পার্টিসিপেন্ট যারা ছিল 45 জনের থেকে বেশি বাট 100 জনের থেকে কম, এবং টোটাল যে কালেকশন ছিল সেটা 38,950 টাকা। তাহলে হোয়াট ওয়াজ দি পার্টিসিপেন্ট ফি ফর দ্য প্রোগ্রাম, সেই পার্টিসিপেন্টের ফি কত ছিল আমরা সেটা বের করতে হবে। 45-এর থেকে বেশি বাট 100 থেকে কম বলে দেওয়া নেই, ঠিক আছে, বাট টোটাল কালেকশন। তো এখানে দেখো অপশন দিয়ে আমাদেরকে কাজটাকে করতে হবে। এমনি যদি ধরে করতে চাই তাহলে পরে আই থিঙ্ক চাপ হবে, হয়তো আমরা পারবো না করতে, কারণ এমনি করতে গেলে ওকে মোট অংশগ্রহণকারী সংখ্যা 45-এর থেকে বেশি ছিল কিন্তু 100 থেকে কম ছিল। তাহলে আমাদের মাঝখানে যদি যে কোনো একটা সংখ্যা আমি ধরে নিতাম এক্স, এবার প্রত্যেকের জন্য ফি কত আমরা যদি বলি ওয়াই, তাহলে এক্স ইন্টু ওয়াই ইজুকাল টু 38,950 এরকম একটা দাঁড়াচ্ছে। তো এখান থেকে বেসিক্যালি এটাকে তো গুণফল অনেক রকমভাবেই সাজানো যেতে পারে, আমরা বলতে পারবো না। এটা কোন পরীক্ষায় দেখো কোন ধরনের পরীক্ষা এসেছিলাম জানি না, এসএনএপি কি, তো এটাকে অপশন দিয়ে করলে পরে আই থিঙ্ক বা বেটার হবে। তো আমরা জানি না, আমি সাপোজ ধরে নিচ্ছি যে এক একজনের ফিস ছিল, আমাকে অপশন দিয়ে করলেই বেটার হবে। আমি 41 যদি এক একজনের ফিস যদি আমার 410 করে হয়, আমি জাস্ট কি করব, ভাগ করব প্রতিটাকে 38,950কে একজনের ফিস দিয়ে ভাগ করব, ভাগ করার পর যে সংখ্যাটা আসবে সেটা যদি 45 আর 100-এর মধ্যবর্তী হয় তাহলে সেটাই আমার উত্তর। সেই কাজটাই জাস্ট আমাদেরকে করতে হবে। 38,950কে 410 দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করি, 0 0 কাটা, 41 দিয়ে যদি এটাকে কাটি ভাগ করি 3895কে, তো 41 দিয়ে করলে দেখো 6 7 8 4 9 4 36, 9 দিয়ে করা যেতে পারে, 9 দিয়ে করলে 9 1 9 9 4 36, অর্থাৎ 9-এর দিকে চলে যাচ্ছে, অর্থাৎ 100-র মাঝখানে থাকতেছে এটা, আমি আই থিঙ্ক এটা 100-র মাঝখানে থাকছে, তার মানে আমি এটা বিয়োগ করি 0 এটা, তাহলে 41 5-এ হচ্ছে 205, মিলেও গেল, অর্থাৎ 95 জন। তো মিলে গেল, 45 এবং 100-এর মাঝখানে পড়ছে, তাহলে আমাদের প্রথমটাতে উত্তর মিলে গেল, পরেগুলো চেক করার প্রয়োজন নেই। দি সাম অফ 4 কনজিকিউটিভ ইভেন নাম্বারস, 4টে পরপর জোড় সংখ্যা, ইভেন নাম্বার মানে জোড় সংখ্যার সমষ্টি 180। তাহলে পরপর 4টে যদি জোড় সংখ্যা বলি, তার মানে একটা এক্স, তারপরটা এক্স প্লাস 2, দেন এক্স প্লাস 4 অ্যান্ড এক্স প্লাস 6, এদের সমষ্টি কত হচ্ছে 4x প্লাস 12, এটা আমাকে 180 দেওয়া আছে, অর্থাৎ 4x ইজ ইকুয়াল টু 100 কত হবে, এই 12 পাশে বাদ দিলে 68, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 4 4 16 4 2 8 42, x এর মান 42। এবার আমাকে বলেছে হোয়াট ইজ দি সাম অফ দি সেট অফ নেক্সট 4 কনজিকিউটিভ ইভেন নাম্বারস, পরবর্তী 4টে ইভেন নাম্বারের যে সমষ্টি সেটা কত, তাহলে তারপরের 4টা কত হবে, x প্লাস 8, x প্লাস 10, x প্লাস 12 অ্যান্ড x প্লাস 14, অর্থাৎ আবারও 4x, এটা কত 12 আর 8-এ 20, 30 34 44, তো x এর মান আমি 42 পেয়েছি, এখানে পুট করলে 4 2 8 4 4 16, 168 প্লাস 44, 8 4 12, 2 হাতে থাকলো 1, 6 4 10 1 11, 1 হাতে থাকলো 1, 212, তো এটা আমাদের অ্যান্সার। A young girl counted in the following way on the fingers of her left hand. She started calling, এটা আই থিঙ্ক WBCS এর পরীক্ষাতে আসা, she started calling the thumb 1, আচ্ছা থাম্ব থেকে আমি শুরু করি, এদিক থেকে এইভাবে করে, জানি না ছবি কীরকম হবে না হবে, জাস্ট বোঝার চেষ্টা করো, ঠিক আছে, এটা এরকম, এটাকে থাম্ব বললাম, এটা মোটা, ঠিক আছে। এবার আমাকে বলছে এই ইয়ং গার্ল কাউন্ট ইন ফলোইং এ অন দি ফিঙ্গার্স অফ আর লেফট হ্যান্ড, তো অ্যাকচুয়ালি লেফট হ্যান্ডকে আমি যদি এইম করে রাখছি, মানে আমার দিকে মুখ করে রাখছি আমি, ঠিক আছে, এরকম ভাববে থামটা। এবার বলছে সি স্টার্টেড কলিং দি থাম 1, দ্য ইন্ডেক্স ফিঙ্গার 2, এটাকে 1 বলছে, এটাকে 2 বলছে, আর মিডল ফিঙ্গারকে বলছে 3 4 অ্যান্ড 5, এইভাবে করে। দেন রিভার্স ডিরেকশন কলিং দিস রিং ফিঙ্গার 6,
আবার রিভার্স ডিরেকশনে যখন যাচ্ছে তখন রিং ফিঙ্গারটাকে আবার 6 বলছে, এটাকে 5 বলছে, এটাকে 4 বলছে, 3 বলছে, এটাকে 2 বলছে, 6 5 4 3 2, তাই তো। দেন রিভার্স ডিরেকশন কলিং দ্য রিং ফিঙ্গার 6, ও আচ্ছা সরি, রিং ফিঙ্গার 6 এটাকে 7 বলছে, এটাকে 8 বলছে, এটাকে 9 বলছে, এটাকে 10, এইভাবে করে কাউন্ট করছো। ওকে, ঠিক আছে। মিডিল ফিঙ্গার ফর 11 অ্যান্ড সো অন। আচ্ছা 10 হলো, আচ্ছা যখন সে রিভার্সে কাউন্ট করছে ওটা আবার এখান থেকে বলা নাই, মানে আমাদের লিটল ফিঙ্গার থেকে না, সেটা এই ফিঙ্গারটা থেকে বলছে, ইন্ডেক্স ফিঙ্গার থেকে, এই কিসের থেকে, রিং ফিঙ্গার থেকে। তো ব্যাক যখন যাচ্ছে 5-এর পরে 6 বলছে এইটাকে, 5-এর পরে 6 বলছে এইটাকে, এটাকে আবার বলছে ও 7, এটাকে বলছে 8, এটাকে আবার 9, আবার ব্যাক করে যখন যাচ্ছে তখন সে এটাকে 10 বলছে, এটাকে 11 বলছে, এইভাবে করে ও চলতে আছে আলটিমেটলি। তো বলছে এবার আমাদেরকে সো অন, সি কাউন্টেড আপ টু 1994, শি এন্ডেড অন হার, মানে 1994 অবধি কাউন্ট করছে, সে কোথায় গিয়ে পৌঁছবে। তো এটাকে করার সবথেকে ভালো উপায় কি দেখো, আমাদের জাস্ট দেখতে হবে বুড়ো আঙ্গুলটার উপরে কোন সংখ্যাগুলো পড়ছে। এখানে 1 হলো, 9 হলো, এর পরেরটা যখন আসবে, এর পরেরটা যখন আসবে প্রতিটাতে ডিফারেন্স 8 8 করে হবে, ঠিক আছে। এখানে 11 গেলে, ঠিক আছে, 1 হলো, 9 হলো, ফেরত যখন আবার আসবে গুনতে গুনতে তখন পরের পার্ট টার্মটা যেটা হবে সেটা হবে 17। এইভাবে করে ওর চলতে থাকছে, অর্থাৎ বুড়ো আঙ্গুলগুলো এই টার্মগুলোতে পড়ছে, ডিফারেন্স দেখো কত কত করে, 8 8 করে। তো আলটিমেটলি এরকম করতে করতে দেখবে 1992টা যেটা সংখ্যাটা আছে সেটাও আমাদের বুড়ো আঙুলে পড়বে, কারণ এটাকে 8 দিয়ে ভাগ যায়, এই যে কমন ডিফারেন্স সেটাতে ভাগ যায়। 1992 বারে গিয়ে সে বুড়ো আঙ্গুলে পড়বে, তারপরে আবার সে কাউন্ট করবে এদিকে 93 94, তার মানে 94 বারে গিয়ে কোন ফিঙ্গারে পড়ছে, সে মিডল ফিঙ্গারে পড়ছে, তো এটার অ্যান্সার মিডল ফিঙ্গার। তারপরেরটা দেখো, গিভেন n is equal to 1 plus x and x is the product of 4 consecutive integers, দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু। এটা আমি চেনা চেনা লাগছে, এর আগে কোথাও বা করেছিলাম। বলছে n ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স যদি হয়, আবার এক্স হচ্ছে 4টে কনজিকিউটিভ যে ইন্টিজার আছে তাদের প্রোডাক্ট, দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু। ওকে, এক্স আবার কি, ইজ দি প্রোডাক্ট অফ 4 কনজিকিউটিভ ইন্টিজার, সাপোজ করে নাও এ বি সি ডি তাদের প্রোডাক্ট, যেখানে এ বি সি ডিগুলো হচ্ছে পরপর 4টে সংখ্যা, বা তুমি বলতে পারো এ ইন্টু এ প্লাস 1 ইন্টু এ প্লাস 2 ইন্টু এ প্লাস 3 এর গুণফল, এটা হচ্ছে n। তাহলে মানে n ইজ ইকুয়াল টু 1 প্লাস a ইন্টু a প্লাস 1, a প্লাস 2 অ্যান্ড a প্লাস 3। তো এখানে আমাকে যেটা বের করতে বলছে, ঠিক আছে, ওকে, দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু, এর নিচেরগুলোর মধ্যে কোনটা সত্যি হবে। n ইজ অ্যান অড ইন্টিজার, n কি এই যে n এর যে মান সেটা বিজোড় হবে। তো একটা জিনিস লক্ষ্য করো, এটা যেহেতু পরপর 4টে সংখ্যা, তাই পরপর 4টে সংখ্যার মধ্যে অ্যাটলিস্ট একটা সংখ্যা তো আমার জোড় হবে, আর যে একটা সংখ্যা যদি জোড় হয় তার সাথে তুমি যাই গুণ করো না কেন তুমি জোড়ই পাবে, তার সাথে জোড় সংখ্যায় পাবে। তাহলে এটা টোটালটা ভ্যালু জোড় হবে, তার সাথে 1 যোগ করলে সেটা আলটিমেটলি বিজোড়ই দাঁড়াবে, অর্থাৎ n একটা বিজোড় সংখ্যা হবে। এবার গল্প হচ্ছে n প্রাইম হবে কি হবে না। তো এখানে আমরা ভ্যালু যদি পুট করে দেখে নিই, আমরা ভ্যালু পুট করে দেখো, 2 যদি নাও, সাপোজ n এর মানকে তুমি 1 থেকে স্টার্ট করলে, 1 নিলে 1 2 3 আর 4, গুণ করো 4 3 12, 24 আর 25, 25-এর সাথে যদি 1 যোগ করি, 25-এর সাথে 1 যোগ করলে 26, 26 কি আমার প্রাইম হচ্ছে? 26 কিন্তু আমার প্রাইম হচ্ছে না, 26 আমার প্রাইম হচ্ছে না, n প্রাইম সংখ্যা হচ্ছে না। n কি পারফেক্ট স্কোয়ার হচ্ছে না? 26 আসলো, 4 3 12 2 24, আচ্ছা সরি 26 কেন বলি, 4 3 12 2 24, এককে তো 24ই হবে, একে 25 আসবে। হ্যাঁ 25 কিন্তু আমার মৌলিক সংখ্যা নয়, প্রাইম হবে না, কিন্তু 25 কি পারফেক্ট স্কোয়ার বা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে চেক করে দেখি, 2 দিয়ে, তাহলে 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 2 আর 3 5, 2 3 4 5, 5 4 20 3 60 দুনা কত হলো 61, 60 দুনা 120, 120-র সাথে হলো 1 যোগ করলে 121, ওটাও পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে, তার মানে n পারফেক্ট স্কোয়ারও হবে, অর্থাৎ বোথ 1 and 3 আর কারেক্ট এখানকার অ্যান্সার। এক্স প্লাস ওয়াই যদি 15 হয় আর এক্স ওয়াই যদি 56 হয়, দেন হোয়াট ইজ দি ভ্যালু অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখান থেকে জাস্ট এটাকে সলভ করে বের করা যায় যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হয়, ফর্মুলা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, যেখানে এক্স প্লাস ওয়াই 15 দেওয়া আছে, 15 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 56, 15 স্কোয়ার 225 আর 56 দুনা 112, তাহলে কত হবে 112 মানে 113। তো এটা, বা তুমি এখানেও দেখো এক্সকে 8 আর ওয়াইকে যদি 7 নাও, 8 আর 7 যোগ করলে 15 হয়, 8 7 56 হয়, তাহলে এক্স স্কোয়ার মানে 8 স্কোয়ার 64 আর 7 স্কোয়ার 49, 9 আর 4 13, 3 হাতে থাকলে 1, 113, এইভাবেও বের করতে পারতে।
গিভেন দ্যাট 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস 20 স্কোয়ারের মান যদি এটা হয়, তাহলে এটার মান কত? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকগুলো পরীক্ষাতেই আসে, পিএসসির মিসেলিনিয়াসও এসেছিল। তো এটার মান যদি এটা দেওয়া থাকে, আমাকে বের করতে বলেছে 2 এর স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 40 স্কোয়ার। এখান থেকে 2 স্কোয়ার কমন নিয়ে নাও, তাহলে পাবে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 20 এর স্কোয়ার। 2 এর স্কোয়ার কত? 4। এই টোটালটার মান আমাকে দেওয়া ছিল 2870। 4 0 0, 4 7 28, 8 হাতে থাকলো 2, 4 8 32 আর 2 34, হাতে থাকলো 3, 4 2 8 আর 3 11, 11,480। 173 গেল। 174 কি বলছে? দি ভ্যালু অফ 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস আপ টু 20 স্কোয়ার, এটার ভ্যালু কত হবে? তো আমরা এক কাজ করি, আমি 1 স্কোয়ার থেকে শুরু করে নিয়ে 20 স্কোয়ার অবধি বের করি, তার থেকে মাইনাস করে দেবো আমি 1 স্কোয়ার থেকে নিয়ে আপ টু 4 স্কোয়ার অবধি, তাহলে এটা বেরোবে। এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের ফর্মুলা কি? এন ইন্টু এন প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। তো বেসিক্যালি এন এর মান এখানে 20, তাহলে 20 ইন্টু 20 প্লাস 1 মানে 21, 20 দুনা 40 একে 41/6। আর এখানে এন এর মান 4, তার মানে 4 ইন্টু 4 আর একে 5, 4 দুনা 8 আর একে 9/6। কাটাকাটি করো, 3 দুনা 6, 3 7 21, 2 10 20, 3 দুনা 6, 3 তিরিকে 9, 2 দুনা 4, 70 ইন্টু 41, আর এখানে 5 দুনা 10, 3 হলো 30, 0 7 1 7, 7 4 28 মাইনাস 30, 2840। ওকে, 1 মিনিট, কোথাও ভুল হলো, আই থিঙ্ক স্কোয়ার বলেছিল। 1 মিনিট, এখানে দেখো আমি ভেবেছিলাম 10-এর পরে অবধি আছে, বাট এই এক্সট্রা 20 স্কোয়ারের টার্মটা আমাদেরকে শুধুমাত্র এক্সট্রা দেওয়া আছে, পরপর আছে 10 স্কোয়ার অবধি, বাট লাস্টে 20 স্কোয়ারটা এক্সট্রা দেওয়া আছে। তো এটা অ্যাকচুয়ালি 10-এর স্কোয়ার অবধি আমি বের করি, 20 স্কোয়ারটা লাস্টে জোড়া লাগিয়ে দেবো। তাহলে 10-এর স্কোয়ার মানে তো 10 ইন্টু 10-এর স্কোয়ার মানে হচ্ছে 10 ইন্টু 11, আর হচ্ছে কি 10 দুনা 20 আর কি 21, এটা বাই 6 হবে। আর এদিক থেকে আমার বিয়োগ করে তো কত এসেছিলো? 30 এসেছিলো। 3 দুনা 6, 3 7 21, 2 5 10, তার মানে 7 5 35 হলো। এদিকে আমার এদিকে কত হলো? 5 11 55 ইন্টু 7 মাইনাস 30। তো 7 5 35-এর 5 হাতে থাকে 3, 7 5 35 আর 3 38, 385 থেকে 330 গেলে 355, তার সাথে 400 যোগ করে দাও, কারণ 20 স্কোয়ার 400 হয়, তার মানে 755। তো এটা একটু জাস্ট মানে ভ্রান্ত করার জন্য ছিল আমাদেরকে, আমি হয়েও গিয়েছিলাম সেটাতে, তো এই জায়গাটা একটু ধ্যান রাখবে। 175 কি বলা আছে? যে গিভেন দ্যাট 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 আপ টু 10, এটা হচ্ছে 55, দেন দি সাম অফ দিস কত হবে? ওকে, 6 প্লাস 12, তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি 6 কমন নিয়ে নেওয়া যাবে, তাহলে 1 প্লাস 2 প্লাস 6 3 18, 6 4 24 আপ টু 10। তো এই যোগফলটা 55 দেওয়া আছে আমাকে, তার মানে 6 5 30, সাথে থাকলো 3, 330, এটা অ্যান্সার।